হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং। কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে যে আমি তোমাদের সাথে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জব নোটিফিকেশনের যে সিরিজটা চালাচ্ছিলাম সেটারই একটা এক্সটেন্ডেড ভিডিও। দেখো, আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমাদের অনেকের কাছে ফ্যাসিনেটিং ব্যাপার, অনেকের কাছে এটা একটা খুব অ্যাট্রাক্টিভ ব্যাপার। তোমরা অনেকেই চাও যে আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর মতো জায়গায় তোমরা চাকরি করবে এবং এই চাকরিগুলো অনেকের কাছে ফ্যাসিনেটিং হয়ে থাকে। ঠিক আছে, তো সেই ব্যাপারেই তোমাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, আর একটা কথা, তোমাদের এখানে একটু হয়তো আওয়াজে বা ভিডিও কোয়ালিটিতে ইস্যু হতে পারে। এটা আমাদের নতুন স্টুডিও, তো একটু অ্যাডজাস্ট করে নেবো। নেক্সট ভিডিও থেকে আমরা এগুলো ইমপ্রুভ করে নেবো। ঠিক আছে, ওকে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্টেলিজেন্স ব্যুরো 2025-এর জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এটা কিন্তু অলরেডি 23 তারিখ থেকে, মানে অগস্টের 23 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এখনও চলছে এবং সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, তোমরা যারা অ্যাপ্লিকেশন এখনও করনি তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবে। ঠিক আছে, ওকে। আর একটা কথা বললে, এই জবটা কিন্তু টেকনিক্যাল বেসিসের জব, মানে যারা ডিপ্লোমা করেছে 3 বছরে বিভিন্ন স্ট্রিমে, অথবা তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল গ্র্যাজুয়েশনে, তাদের জন্য এটা। ঠিক আছে, ওকে। চলো ডিটেল দেখে নিই একবার। দেখো, আমি তোমাদের সঙ্গে এইগুলো ডিটেল ডিসকাস করবো না, তোমাদের আমি মেন টপিকগুলো তোমাদের বলে দেবো এবং তোমাদের সময় নষ্ট করবো না। ঠিক আছে, দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো বলে দিয়েছে। টোটাল ভ্যাকেন্সি বলেছে 394টা টোটাল ভ্যাকেন্সি, 394টা আছে, মানে 400 কাছাকাছি ভ্যাকেন্সি। এবং মান্থলি স্যালারি প্লাস অ্যালাউন্স, তোমাদের মান্থলি স্যালারি 25,500 টাকা এখানে দেওয়া আছে। বাট তোমরা জানো, যারা ডিফেন্সের মতো জায়গা, পুলিশে বা আর্মিতে চাকরি করে, তাদের জন্য 1 মাসের এক্সট্রা বেতন পায়, মানে ওরা 12 মাসের বেতন পায় না, ওরা 13 মাসের বেতন পায়। ঠিক আছে, এবং এটাকে তোমরা যদি সব কিছু ডিএ এইচআরএ সব কিছু মিলিয়ে তোমাদের ইনহ্যান্ড স্যালারি প্রায় 50,000 কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, সব কিছু মিলে। ওকে, সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ মোস্ট প্রবাবলি এখন 55%, বাকিগুলো মিলিয়ে তোমাদের 50,000 স্যালারি, মানে খুব ভালো একটা স্যালারি। এবং জবের সম্পর্কে কোনো বলারই নেই, মানে বেস্ট লেভেলের জব, তোমাদের অনেকেই এটা পছন্দের জব। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন পিরিয়ডটা টাইমটা বলেছে এখানে 23 অগস্ট, মানে অগস্টের 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, 14 সেপ্টেম্বর বলা আছে, এটা এক্সটেন্ড হয়ে 23 তারিখের সেপ্টেম্বর মাসে, এই মাসে 23 তারিখ অবধি করে দিয়েছে। ঠিক আছে, এজ লিমিটটা কি আছে? এজ লিমিট হচ্ছে 18 থেকে 27। তোমাদের বয়স, যাদের 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স 27 বছর, তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করে, এসটি, এসসি, ওবিসি, যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি আছো, অথবা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছো বা এক্স সার্ভিসম্যান, তোমাদের জন্য যেরকম নর্মাল ছাড় থাকে 5 বছর, 3 বছর, বা যেগুলো নর্মাল সব পরীক্ষা যেগুলো থাকে সেরকমই সে ছাড় আছে, বয়সের ছাড় আছে। ঠিক আছে, ওকে। ওকে, এগুলো নিয়ে তোমরা আলোচনা করলাম না আমি। আর আচ্ছা, এখানে সেম বলেছে জব ক্যাটাগরিটা বলেছে গ্রুপ সি লেভেলের একটা জব, নন গ্যাজেটেড জব, একটা নন মিনিস্ট্রিয়াল জব। ঠিক আছে, এটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে? দেখো এখানে ওয়েবসাইট এখানে দেওয়া আছে mah.gov.in/ncs.gov.in, মানে এই দুটো ওয়েবসাইট আছে। mah.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে, অথবা ncs.gov.in যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেতে হবে। এখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সিলেকশন প্রসেসটা কী হবে? প্রথমে তোমাদের টিয়ার 1 পরীক্ষা হবে, মানে একটা সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। সেখানে তোমাদের সিলেবাস থাকবে হচ্ছে তোমাদের টেকনিক্যাল সিলেবাস, যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদের টেকনিক্যাল সিলেবাস থাকবে। ওকে, এবং টিয়ার 2 তোমাদের থাকবে, এবং এরপরে স্কিল টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। সবার শেষে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের ফাইনাল জয়েনিং হবে। ওকে, ওকে, এখানে ডেটগুলো দিয়ে দিয়েছে, ইম্পর্টেন্ট ডেটগুলো দিয়ে দিয়েছে। দেখো, নোটিফিকেশন ডেট হয়েছে 22 তারিখে, নোটিফিকেশন বেরিয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 23 তারিখে। ওকে, ওকে, এখানে আমি একটা ভুল বললাম, হ্যাঁ, সেপ্টেম্বরে 14 না, সেপ্টেম্বরে 23 তারিখে, সেপ্টেম্বরে 14, মানে বেশি দিন সময় নেই, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দেবে। ওকে, আচ্ছা, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে, কোন ক্যাটাগরিতে কতটা ভ্যাকেন্সি আছে সেটা এখানে বলা আছে। দেখো, যারা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 160টা ভ্যাকেন্সি আছে, ওবিসিদের জন্য 106টা আছে, ইডাব্লিউএসের জন্য 39টা, এসসির জন্য 59 59টা, এবং এসটির জন্য 30টা। এরকম করে টোটাল ভ্যাকেন্সি আছে 394টা। ঠিক আছে, ওকে, তোমরা এখানে এগুলো দেখে নেবে। আচ্ছা, এখানে বয়সের ব্যাপারটা বলা আছে, যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো তাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, এর বেশি হলে তারা এলিজিবল হবে না অ্যাপ্লিকেশন করার জন্য। ওবিসিদের জন্য 18 থেকে 30 বছর, মানে 3 বছর এক্সট্রা পাচ্ছে ওরা। এসটি এসসি 18 থেকে 32, মানে 5 বছর এক্সট্রা পাচ্ছে ওরা। ওকে, এক্স সার্ভিসম্যান
18 থেকে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, সরকারি যে নিয়ম আছে সেই হিসেবে তারা পাবে। এবং পিডাব্লিউবিডি 18 থেকে 37 বছর, মানে হচ্ছে 9 বছর তারা এক্সটেনশন পাচ্ছে বয়সের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো গেল তোমাদের বয়সের ব্যাপারটা। এবার তোমাদের বলি কারা কারা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। দেখো, তোমরা যারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো 3 বছরে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে করছো, ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজি করছো, কম্পিউটার সায়েন্স করছো, ইনস্ট্রুমেন্টেশনে করছো, যারা যারা এই কয়েকটা স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করছো বা ডিপ্লোমা করছো তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা যারা বিএসসি করেছো, ব্যাচেলার করেছো, তারা ফিজিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি এগুলোর উপরে যারা ব্যাচেলার করেছো তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, বাকিরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা যারা তোমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, আর্টসে পড়াশোনা করেছো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, মাথায় রাখবে। যারা যারা এবং বিসিএ যারা যারা ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যারা যারা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের অনেকেই প্রশ্ন থাকে, জব নোটিফিকেশান যখনই আমি দিই তোমাদের প্রশ্ন থাকে, স্যার আমি এবার ফাইনাল ইয়ার বা আমি 6 সেম বা 5th সেমে আছে, আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো? এখানে থেকে স্পষ্টভাবে বলা আছে যারা যারা তোমরা সেপ্টেম্বর 2025-এর মধ্যে তোমাদের লাস্ট সেম 5th 6th সেম কভার করবে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে না। ডেডলাইন দিয়ে দিয়েছে, তোমাদের যে সার্টিফিকেট থাকবে, ডিপ্লোমা সার্টিফিকেট বা ডিগ্রি সার্টিফিকেট যাই থাকবে, সেটা তোমাদের সেপ্টেম্বর 2025-এর আগের হতে হবে। সেই যে সার্টিফিকেটের মধ্যে ইস্যু ডেটটা থাকবে সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025-এর আগে থাকতে হবে বা সেপ্টেম্বর 2025 অবধি লাস্ট, এরপরে হলে কিন্তু তোমরা এলিজিবল হবে না। ঠিক আছে, এবং আইবির মধ্যে জবে কিন্তু তোমাদের রিগোরাসলি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, প্রত্যেকটা স্টেপে তোমাদের ভেরিফিকেশন করবে। সো এই মিস্টেকগুলো করবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিটা এখানে বলা আছে, দেখো অল ক্যান্ডিডেট, হ্যাঁ সবার জন্য হচ্ছে 550 টাকা এবং মেল ক্যান্ডিডেট ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি 650 টাকা। ঠিক আছে, দিতে হবে। আচ্ছা, ডেটগুলো তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি, ম্যাক্সিমাম এজটা বলে দিয়েছি তোমাদের আমি। টোটাল ভ্যাকেন্সি এটা বলা আছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বিসিএ, বিএসসি, ডিপ্লোমা, এই কয়েকটা যারা যারা প্রফেশনাল কোর্স করেছে বা এই কোর্সগুলো যারা যারা পার্সিউ করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বাকিরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, এবার আমি তোমাদের নোটিফিকেশানটাকে দেখিয়ে দেবো, অফিসিয়াল নোটিফিকেশানটা, সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দেবো। এবং এই অফিসিয়াল নোটিফিকেশানটার যে লিঙ্ক সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমার ডিরেক্ট ক্লিক করে নোটিফিকেশান দেখে নেবে। ঠিক আছে, ওকে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি অফিসিয়াল নোটিফিকেশানটা এখানে পেয়ে যাবো, অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তাই তোমাদের আমি এখানে দেখিয়ে দেবো একবার অফিসিয়াল নোটিফিকেশানটা। ঠিক আছে, আই থিঙ্ক কোনো একটু প্রবলেম হচ্ছে, আর একবার আমি দেখে নেবো। হ্যাঁ, ওকে, এটা গেল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, এখানে তোমাদের সমস্ত ডিটেল একদম নিখুঁতভাবে বলা আছে, এটা হচ্ছে তোমাদের বেস, এটার উপর বেস করে তোমাদের কিন্তু সমস্ত কিছু হবে। এখানে যা সিলেবাস আছে, যা কিছু লেখা আছে, এটা হচ্ছে অফিসিয়াল, তো তোমরা এটাকে ভেরিফাই করবে, এটাকে দেখে ভালো করে অ্যাপ্লিকেশনটা করে দেবে। ঠিক আছে, দেখো সব কিছু এখানে বলা আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এজগুলো কী আছে, আপার লিমিট কী আছে, 5 বছর কী আছে, সমস্ত কিছু এখানে বলা আছে। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিফিকেশানটার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে এটা ডাউনলোড করবে, ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে, বাকি যত কিছু বলার থাকলো আমি বলে দিলাম। এবং তারা যাদের কোনো কোশ্চেন আছে, যারা বুঝতে পারেনি কোনো জায়গায়, তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, বা সরি ডেসক্রিপশনে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানে অবশ্যই জয়েন করবে। সেখানে গিয়ে তোমরা যদি আমাদের কোনো কোশ্চেন করো, আমরা চেষ্টা করবো বা আমরা তোমরা তো সেই কোশ্চেনগুলো রিপ্লাই করবো এবং তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখুন আমি সিলেবাসটা যেটা বললাম, স্কিল টেস্ট হবে উড প্র্যাকটিক্যাল বেস অ্যান্ড টেকনিক্যাল নেচার। আচ্ছা, জব প্রোফাইল স্কিল টেস্ট যেটা বলা আছে, তোমাদের যে স্কিল থাকবে, তোমার যেই স্ট্রিমে পড়াশোনা করছো, ডিপ্লোমা হলে ডিপ্লোমা, বিএসসি হলে বিএসসি, বা বিসিএ হলে ব্যাচেলার কম্পিউটার সায়েন্স হলে সেটার উপরে তোমাদের স্কিল টেস্টটা হবে। এবং ইন্টারভিউতে 20 নাম্বার থাকবে, ইন্টারভিউতে পার্সোনাল টেস্টে 20 নাম্বার থাকবে। ঠিক আছে, ওকে। তোমাদের এখানে বিভিন্ন সেন্টারগুলো দেওয়া আছে, এক্সামিনেশন সেন্টার, কোথায় কোথায় তোমরা সেন্টার নিতে পারবে, এগুলো দেখার বেশি কিছু নেই, ইম্পর্টেন্ট দেখার নেই। ওকে, 3টা টিয়ারে পরীক্ষা হবে, টিয়ার 1 100 নম্বরের মধ্যে হবে, টিয়ার 2 হবে এবং টিয়ার 3 হবে। টিয়ার 3 মানে হচ্ছে তোমাদের আচ্ছা, হ্যাঁ এগুলো ডেটগুলো বলা আছে, সে ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে, দেখো রেজিস্ট্রেশন রান পিরিয়ডটা 23/8/2025 থেকে 14/9/2025।
এত তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা করতেই হবে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আই হোপ ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে বা তোমাদের একটু হলেও কাজে আসতে পেরেছে ভিডিওটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর একটা কথা, ইজি টু লার্নিং কিন্তু তোমাদের জন্য অনবরত পরিশ্রম করে চলেছে তোমাদের বেটারমেন্টের জন্য, তোমাদের বেটার ফিউচারের জন্য। তো ইজি টু লার্নিংকে যদি তোমাদের মনে হয় তোমরা কেউ ডিপ্লোমা করছো ফার্স্ট সেম বা সেকেন্ড সেম বা থার্ড সেম বা বিটেক করছো, তোমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা করছে, তাদেরকে তোমরা আমাদের এই চ্যানেলে রেফার করতে পারো। আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ধরে ধরে একদম ডেডিকেটেড টিচার দিয়ে, মানে এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে তোমাদের পড়াচ্ছি। যেমন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, যে ফার্স্ট সেমের কথা বলি, ফার্স্ট সেমে তোমাদের সমস্ত টপিক মাত্র 699 টাকা, মেবি 699 বা 599 টাকা তোমাদের করাচ্ছি। 5টা টিচার থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকছে। তোমরা এখনই একটা কথা আমাকে বলো যে তোমরা 6 মাস পড়াশোনা করছো, 5টা টিচার তোমাদের পড়াচ্ছে 600 টাকায়, মানে তোমাদের পার সাবজেক্ট কত টাকা করে পড়ছে তোমরা সেখানে হিসাব করে দেখে নিতে বলো। তোমরা সবাই শিক্ষিত, সবাই এডুকেটেড, তোমরা একটু দেখে নেবে। জাস্ট আমরা এতটুকুই চাই যে আমরা যেন তোমাদের কাছে অ্যাফোর্ডেবল এডুকেশনটা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের চেষ্টা। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের সাপোর্ট খুব বেশি করে প্রয়োজন। তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো ইজি টু লার্নিং এতটা অ্যাফোর্ডেবল কস্টে তোমাদের কোর্স প্রাইস দিতে পারতো না, তোমাদের খুব ভ্যালুয়েবল কন্টেন্ট দিতে পারতো না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাপোর্ট করার জন্য। বাই।